পথ হারিয়েছে বাংলাদেশের ক্রিকেট। কথা ছিল নতুন পটভূমির নতুন বাংলাদেশে টাইগার ক্রিকেটে লাগবে সফলতা ছোঁয়া, কিন্তু এই যেন ঘটল উল্টোটাই। পথভ্রষ্ট বাংলাদেশ ক্রিকেট যে অধঃপতনের এক দৃষ্টান্তই স্থাপন করল। যেই ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের শক্তিতে জুড়েছিল এতদিন, সেই 50 ওভারি ক্রিকেটেই এবার ধস নামল টাইগারদের। র্যাঙ্কিংয়ে একেবারে 10-এ নেমে গেছে টাইগাররা। ঠিক যে বিপর্যয় শেষ কবে এসেছে বাংলাদেশের ক্রিকেটে। টেস্ট ও টি-20তে আজও দুর্বল সারির এক দল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটেই বড় কোনো কিছু করে দেখানোর স্বপ্নটা দেখাতো টাইগাররা, কিন্তু লাল সবুজের ভক্ত সমর্থকদের সেই আশাতেও যেন ঘুরে বালি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর 14 ওয়ানডেতে সবে 4টিতেই জয়ের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। এমনকি সবশেষ টানা 6 ম্যাচে টানা পরাজয়ে এখন ক্ষত বিক্ষত টাইগার শিবির। এক বছর আগেও আপনি বলতে পারতেন অন্তত ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো খেলে বাংলাদেশ, তবে এখন আর এমনটা বলার সুযোগ নেই। সবশেষ 12 মাসে ওয়ানডে সংস্করণে 8টি ম্যাচ খেলে 7টিতেই হেরেছে লাল সবুজ বাহিনীরা। আর মাঠের এই খারাপ খেলার প্রভাব এবার পড়েছে গত এক বছরের ওয়ানডে র্যাঙ্কিংয়ে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হেরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 9-এ নেমে আসে বাংলাদেশ, আর এবার সোজা 10 নম্বরে। ঠিক যেই র্যাঙ্কিংয়ে আফগানিস্তান 7-এ, দলটার পেছনে বাংলাদেশ সহ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আপনি ঠিক মনে করতে পারছেন বাংলাদেশ শেষ কবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নংয়ের ঘর ছুঁয়েছিল? মনে না করতে পারলেও সমস্যা নেই। সেই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 19 বছর আগে, 2006 সালে। এই লম্বা সময়ে যেখানে ক্রিকেটের উন্নতি হওয়ার কথা, সেখানে বাংলাদেশ আবারও ফিরে গেল সেই আদিম যুগেই। আইসিসির হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিংয়ে টেস্ট ও টি-20তে 9 নম্বরে অবস্থান বাংলাদেশের। তবে বাংলাদেশ দিন দিন পেছনের পথে হাঁটতে থাকলেও ভারত ঠিকই ধরে রাখল নিজেদের আধিপত্য। টি-20 ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে দলটা, আর টেস্টে শীর্ষ পজিশনে অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত একটা সময় কাটিয়েছিল 2022 সাল ও 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত। তবে সেই ওয়ানডে বিশ্বকাপের ধাক্কা এরপর আর কাটিয়ে উঠতে পারেনি টিম টাইগার্সরা। ব্যাটে বলে ছন্দ হারিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যাচ্ছে তাই পারফরমেন্স করে এখন আত্মবিশ্বাসের তলানিতে নাজমুল হোসেন শান্তরা। তাই এখান থেকে উতরাতে চাই ম্যাচে সাফল্য।